ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর মরদেহ দেশে এসেছে। শনিবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছায়। এ সময় স্বজনদের কান্নায় বিমানবন্দরে শোকের ছায়া নেমে আসে। তারপর শেষবারের মতো সাগর পাড়ি দিয়ে জন্মভূমি সন্দ্বীপের উদ্দেশ্যে ৭টি লাশ নেওয়া হয় সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাটে। রোববার সকালে তাদের নেওয়া হবে সন্দ্বীপ। নিহতরা হলেন সারিকাইতের আমিন মাঝি, মোহাম্মদ আরজু, মোহাম্মদ রকি, শাহাবুদ্দিন, মোহাম্মদ বাবলু এবং মাইটভাঙার মোহাম্মদ জুয়েল ও রহমতপুরের মোহাম্মদ রনি। অপরজন রাউজানের টিকদার ইউনিয়নের ইউসুফের ছেলে। গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় দুর্ঘটনায় সন্দ্বীপ উপজেলার ৭ প্রবাসী সহ ৮ জন নিহত হয়। এর মধ্যে সারিকাইত ইউনিয়নের ৫, মাইটভাঙার ১ ও রহমতপুর ইউনিয়নের ১ জন রয়েছে। আমরা দেখেছি অর্থাৎ মাত্র 50,000 টাকা বা 20,000 টাকা দিয়ে একটা পরিবারকে লাশ দাফনের জন্য অর্থাৎ একটা খরচ সরকারি ভাবে দিয়ে দেওয়া হয়, এখানের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। আমি বলবো সেই জায়গায় যাতে করে সীমাবদ্ধ না থাকে, একটা পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু সক্ষম সম্ভব এবং প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী সেভাবে যাতে করে রাষ্ট্র সহযোগিতা করে, আমরা রাষ্ট্রের কাছে এটাই চাই। অর্থাৎ সর্বোপরি যেভাবে অর্থাৎ পরিবার পরিজন ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশ, ক্ষতিগ্রস্ত হয়েছে তার এই দেশে তারা আর এই 7 জন লোক থেকে আর কোনো রেভিনিউ তারা পাবে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, এই ক্ষতিগ্রস্ত সন্দ্বীপের 7টি পরিবার, রাউজানের একটি পরিবার, তাদের একজনকে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির যদি একটা ব্যবস্থা হয় তাহলে পরিবারগুলা বাকি সময় একটু স্বাচ্ছন্দ্যে তারা চলার একটা ব্যবস্থা হবে।